একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো, আমার ভাগ্যে যদি সে থাকে অবশ্যই আমার হবে, আর আমি তো অবশ্যই চাই তাকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের যারা প্রেসিডিয়াম মানে বোর্ডে আছে, মনোনয়ন বোর্ড আছে, তারা বলতে পারবে। এগুলো সেন্সিটিভ ইস্যু। আমার মনে হয়েছে যে সাকিব আল হাসানের ক্রিকেটে আরও কিছু দেওয়ার সময় ছিল। ইজ টু আর্লি টু দা, কারণ ওইখানে আমি কি রাজনীতিতে ঢুকে গেলে আর খেলাটা কন্টিনিউ হবে না। আমি এখন পুরোপুরি একটা এমপি নির্বাচন করে এমপি ঢুকে গেলে আমার এই অভিনয় এগুলো আর হবে না, হয় না। আপনি যখন জনগণের সেবা করে, আপনি দেখেন আমি 6 বছর যখন আমি শিল্পী সমিতির সেক্রেটারি, আমি সিনেমা এত কাজ করতে পারিনি। আমি সারাদিন সমিতি নিয়ে থাকতাম, এই আমার শিল্পীরা যারা খারাপ আছে তাদের কীভাবে একটু মাংস পাঠানো যায়, যারা অসচ্ছল তাদের কীভাবে একটু তাদের বাসস্থানের ব্যবস্থা করা যায়, কীভাবে তাদেরকে একটু সমস্যার থেকে উত্তরণ করা যায়, এফডিসির কী সামনে বাগানো যায়। আমার নিজের ক্যারিয়ার কিন্তু জলাঞ্জলি দিয়ে ফেলেছিলাম আমি। কিন্তু এই অনেকটা আপু একটা ভালো কথা বলে, শিল্পী সমিতির পরের থেকে যখন আমি জয়ী যেতে পারলাম না বা একটা নোংরামি হলো, এখান থেকে টার্ন করার পরে কিন্তু আমি এই আমার এই ব্যক্তিগত কাজগুলো কিন্তু আমি করছি, আমি আমার কাজের দিকে ফোকাস করতে পারছি। তো আমার মনে হয় যে যখন যিনি কাউকে কোনো উপদেশ দেওয়ার ক্ষমতা আমার নাই, বিকজ সাকিব আল ইজ এ নাম্বার 1 অলরাউন্ডার ইন দ্য বাংলাদেশ। হি নোজ বেটার দ্যান মি, বাট হি হ্যাজ লস্ট এক্সপিরিয়েন্স বেটার দ্যান মি। এটা বেশি কথা বলা হবে, বাট আমার মনে হয়েছে যে আরও একটু ক্রিকেটে সময় দিলে দেশটা আরও কিছু তার মধ্যে প্রতিভাবান। কেন প্লেয়ার তো সিনিয়র প্লেয়াররা চলে গেলে জুনিয়ররা কীভাবে দাঁড়াতে পারছে না। তো বিশ্বকাপে তো আমরা দেখলাম ভরাডুবি, জুনিয়ররা কেউ দাঁড়াতে পারেনি। সিনিয়রের অভিজ্ঞতার একটা ব্যাপার ছিল, উনি থেকে আরও কিছু শিল্পী তৈরি করে দিতে গিয়ে পরে ভালো হতো। এনিওয়ে, তার যেটা ভালো লেগেছে তার ব্যক্তিগত জীবন, তাকে নিয়ে কথা বলার কিছু মানে উনি জিজ্ঞেস করেছে ভাইয়া বিয়ের জন্য রেডি কিনা। আমি বলছি না, আমি বিয়ের জন্য রেডি না, আমি এখনো ছোট, 18-12 ইঞ্চি। আমার ভাগ্যে যদি সে থাকে অবশ্যই আমার হবে, আর আমি তো অবশ্যই চাই তাকে। আমার মতো অনেক মেয়ে চায় তাকে। বোন তো প্রতিদিন রাতে গেলেই ভাই একটা করো বিয়ে, এখন প্রতিদিন হয় এদেশে করো নাহলে বিদেশে করো, তোমার বউ আমরা খুঁজে দিতে পারবো না, আব্বা আম্মা নাই, আমি কদিন বাঁচি কি করি জানি না, বাট তোমার দেখাশোনার জন্য একটা মানুষ দরকার। বোন তো অলওয়েজ। পরশুদিন আমার বড় ভাই আসছিল, যিনি আমার সবচেয়ে বড়, তার সাথে বলতেছে, বড় ভাই লজ্জায় আমার সাথে তো ফ্রি না, অন্যদিকে তাকাচ্ছে, বলে না ভবিষ্যৎ প্রজন্মের জন্য একজন দরকার, একটু বলে ভাই অন্যদিকে চলে গেছে। তো ফ্যামিলিতে বলে, এই বোন বলে, আসলে যত কথাই হোক বেসিক্যালি আমার মেন্টাল স্থিরতাটা খুব জরুরি। মানে একজন আছে একজনের সাথে, এখন ধরো এই যে কতজন দাঁড়ায় আছে না, এটাই ভালো লাগতেছে, একজন ভালো লাগতেছে, 2 বধূ 1 স্বামী। পৃথিবীতে কোন পুরুষ আছে সুন্দরী দেখলে ভালো না লাগে? যে বলে মিথ্যা বলে। সুন্দরীতেই যদি মানুষের ভালো না লাগে তাহলে সে সুন্দরের তার কি। যে আমার পাশে যে মেয়েগুলো দাঁড়ায় আছে, যে মেয়েগুলো দাঁড়িয়ে আছে, এভরিওয়ান ইজ ভেরি বিউটিফুল। দেখেন হাইট, সৌন্দর্য, কালার দেখেন, ট্রুলি। তো সৌন্দর্য কাকে ভালো, যাদের জানেন এখানে বিবাহিত অনেক কিছু বলতে পারতেছে না, কিন্তু চোখের ব্যায়াম কিন্তু চলছে সবার। তো এটা থাকবেই, এটা খারাপ দিক না। আল্লাহ তাআলা জন্ম থেকে তো তাহলে হুরের কথা বলছে কেন আল্লাহ তাআলা? তো পৃথিবীতে সুন্দরী থাকবে, সৌন্দর্যতা থাকবে, মানুষ উপভোগ করবে, সেটা নোংরা বা খারাপ হয়েতে না। আমি সেই সৌন্দর্যটাকে উপভোগ করি, এবং আমি তো বলেছি যে আমি যখন স্থির হব আপনাদের জানিয়ে বিয়ে করতে চাই। আরেকটা কথা বলতে চাই, বিয়ে করে সেকেন্ড অপশন হতে চাই না। মানে জায়েদ খানের বিয়ে ভেঙে গেলেন, ট্রুলি আমি জীবনে কাগজ কলমে একটা বিয়েই করতে চাই, যেটা আমার বাবা মা ভাই বোনদের দেখেছি। আমি শিরোনাম মতো চাই না সবার মতো, যে না জায়েদ খান এবার দ্বিতীয় মতো পিড়িতে বসলেন জায়েদ খান। ট্রুলি বললাম, দ্যাটস ওয়াই আই হ্যাভ টেকিং দ্য টাইম। আমি সময় নিচ্ছি, নিজেকে বুঝতেছি, কার সাথে আসলে মানসিকভাবে ভালো থাকবো কিংবা খুঁজছি তাও কিন্তু না, এটা খুঁজে হয় না কখনো। দেখবেন যেটা খুঁজে সেটা হয় না, ওটা মিলিয়ে দেবে আল্লাহ যখন যার জোরে আমার সাথে লিখেছে। আর জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাত দিয়ে, ট্রুলি বিশ্বাস করি উনি যার সাথে আমার লিখে রেখেছেন তার সাথে হবে, এবং সেটা আপনাদের জানিয়ে করবো। এরকম ক্যামেরা দেখতে চাই আমার বউর সামনে নিয়ে থাকবে। একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনখানে যাব না কো। যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া, আমারই জীবন তুমি, করি না প্রাণের কোনো মায়া। যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া, আমারই জীবন তুমি, করি না প্রাণের কোনো মায়া। তুমি শয়নে স্বপনে যেন জায়েদ খানের নাম ধরে ডাকো,
একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনখানে যাব না কো। লা 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 লা।